হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে কী বিষয় নিয়ে আজ আলোচনা করতে চলেছি, কোন সাবজেক্টটি নিয়ে। তো দেখো, তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো বিএস সিক্স সেমিস্টার। তোমাদের যাদের বেঙ্গলি ডিএসসি বি2 আছে, মানে লোক সংস্কৃতি ও লোক সাহিত্য, এই সাবজেক্টটি আমি তোমাদের 10 and 5 মার্কসের সাজেশান দিয়ে দিয়েছিলাম অলরেডি। আর সেই কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে আলোচনা করে দেবো। তা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে লাইক করো, বন্ধুদের শেয়ার করো, বোকার জন্য সবাই পায়। তো দেখো, এখানে যে ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের অ্যান্সারগুলি আলোচনা করে দেবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের সামনে পরীক্ষার জন্য অনেকটাই হেল্পফুল হবে। এবং পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, পারলে কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। আর বন্ধন স্টাডি ক্লাসের পক্ষ থেকে একটি গ্রুপ খোলা আছে, পারলে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, পারলে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। দেখো, বন্ধন স্টাডি ক্লাস নোট বিএ সিক্স সেমিস্টার বেঙ্গলি ডিএসসি বি2 লোক সংস্কৃতি ও লোক সাহিত্যের অ্যান্সার, ঠিক আছে, 10 and 5 মার্কসের। ঠিক আছে, চলো দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, লোক সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে। বললাম না, বললে ভিডিওটা বড় হয়ে যাবে। আস্তে স্কিপ করে দেখে নাও এবং প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো। এবং পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, পারলে কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। দেখো, নেক্সট প্রশ্ন কি বলছে, দেখো, লোক সংস্কৃতি বলতে কী বোঝো? লোক সংস্কৃতির স্বরূপ ও বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখে নাও। নেক্সট কোশ্চেন কি বলছে, দেখো, বাঙালির সমাজ জীবনের মাখ মণ্ডল ব্রত সম্পর্কে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলছে, দেখো, বাংলা ছড়ায় রবীন্দ্রনাথের অবদান আলোচনা করো। এবং পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, পারলে কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। তোমাদের যতটুকু পারছি আমি হেল্প করে দিচ্ছি, তোমরা দেখো প্রশ্নগুলি অবশ্যই এবং খাতায় নোট করে পড়া শুরু করে দাও। দেখো, নেক্সট প্রশ্ন কি বলছে, দেখো, ধাঁধার সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো। নেক্সট প্রশ্ন কি বলছে, দেখো, প্রবাদ কাকে বলে? প্রবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে। নেক্সট প্রশ্ন কি বলছে, দেখো, ভাটিয়ালি গান সম্পর্কে আলোচনা করো। এটি টিকা আকারেও তোমাদের দিতে পারে, যে ভাটিয়ালি গান টিকা লেখো। ভাটিয়ালি গান সম্পর্কে আলোচনা করো, এটা লিখলে হয়ে যাবে। ঠিক আছে, ভাটিয়ালি গান সম্পর্কে আলোচনা করো। যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো। নেক্সট প্রশ্ন কি বলছে, দেখো, বাঙালি সমাজ জীবনে পুণ্যপুকুর ব্রত সম্পর্কে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাও টিকা আকারে তোমাদের আসতে পারে। নেক্সট প্রশ্ন কি বলছে, লোককথার চর্চায় টাইপস ও মোটিফের গুরুত্ব নিরূপণ করো বা আলোচনা করো সম্পর্কে। নেক্সট প্রশ্ন কি বলছে, দেখো, ধাঁধা কাকে বলে? ধাঁধার উৎপত্তি কিভাবে হয়? ধাঁধার
বিষয় বৈচিত্র্য বা শ্রেণী বিন্যাসের পরিচয় দাও। হয় শ্রেণী বিভাগও করতে পারো এটা, ঠিক আছে। লোকসমাজের ধাঁধার উপযোগিতা বিচার করো। এই প্রশ্নটা তোমাদের আসতে পারে, কেটে আসতে পারে, এরকম দিতে পারে যে ধাঁধার শ্রেণী বিন্যাস করো বা শ্রেণী বিভাগ করো, ঠিক আছে। কেটে কেটে ছোটো ছোটো বা আকারেও দিতে পারে তোমাদেরকে। দেখে নাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যে প্রশ্নগুলি নিয়ে মানে অ্যান্সারগুলি নিয়ে আলোচনা করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের সামনে এক্সামের জন্য অত্যন্ত হেল্পফুল হবে এবং তোমরা প্রশ্নগুলি দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যতটুকু পেরেছি প্রশ্নগুলির অ্যান্সার নিয়ে আলোচনা করে দিয়েছি, যাতে তোমাদের হেল্প হয় পরীক্ষার জন্য, যাতে প্রবলেম না হয়। দেখে না আস্তে আস্তে স্কিপ করে, এবং প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো নেক্সট ভিডিও সেটি নিয়ে আলোচনা করে দেব, সেই বিষয়টি নিয়ে। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, মোটিভ ইন্ডেক্স পদ্ধতি কী, এর সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, রাইবেশে লোকনাট্য সম্পর্কে আলোচনা করো। তাহলে রাইবেশের লোকনাট্য সম্পর্কে আলোচনা করো, এটা তোমাদের ঠিক আকারেও আসতে পারে, ঠিক আছে। দেখে নাও। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, লোককথা কাকে বলে, লোককথা কী কী, মানে লোককথার কী কী বৈশিষ্ট্য রয়েছে, লোককথার শ্রেণী বিভাজন করে সেগুলি আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কী বলছে, ঝুমুর গানের পরিচয় দাও এবং এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন বলছে, গম্ভীর কি, গম্ভীর লোকনাট্যের পরিচয় দাও। গম্ভীর বলছি, এটা গম্ভীরা হবে, ঠিক আছে। গম্ভীরা কি, গম্ভীরা লোকনাট্যের পরিচয় দাও, ঠিক আছে, একটু দেখে নিও। নেক্সট প্রশ্ন, সেজুতি ব্রত সম্পর্কে আলোচনা করো, অথবা দিয়ে এটা সেজুতি টিকা লেখো, এভাবেও দিতে পারে, ঠিক আছে। দেখুন নেক্সট প্রশ্ন, ছৌ নাচের নানা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো বা ছৌ নাচের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, ভাটিয়ালি গানের নামকরণের বিষয়ে নানা মুনির নানা মত আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, প্রভাতের বাঙালি জীবনে ও সমাজ কিভাবে প্রভাবিত তা আলোচনা করো, গুরুত্বপূর্ণ আছে, অত্যন্ত ভাইটাল, গুরুত্বপূর্ণ। এই ছিল তোমাদের 5 and 10 মার্কসের কোশ্চেনের অ্যান্সারগুলি, সব নিয়ে আলোচনা করে দিলাম যতটুকু পেরেছি। এবং পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া হবে, পারলে কন্ট্যাক্ট করো, সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। বন্ধন স্টাডি ক্লাসের পক্ষ থেকে একটি গ্রুপ খোলা আছে, পারলে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, পারলে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। তাই আজ এখানে শেষ করলাম। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধন স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো। আর চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী সাজেশনের ভিডিও নিয়ে। আজ এখানে শেষ করলাম।